গল্পের শুরুতে আমরা একটি নির্জন রাস্তায় একটি গাড়ি দেখতে পাই। গাড়িটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। কোনো বিপদ থেকে বাঁচার জন্য গাড়ির জানালার কাজের বদলে সেখানে শক্ত জালের বেড়া লাগানো হয়েছিল। এটি দেখে বোঝা যাচ্ছিল যে এই এলাকায় অবশ্যই ভয়ঙ্কর কিছু একটা আছে। কিছুক্ষণ পর গাড়িটি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে এবং সেখান থেকে হাতে বন্দুক নিয়ে থমাস নামে এক ব্যক্তি বেরিয়ে আসে। থমাস প্রথমেই গ্যাস স্টেশনের পাশের একটি বাড়িতে ঢোকে। সে বাড়ির প্রতিটি কোণা তল্লাশি করে দেখে যে কোথাও কোনো বিপদ লুকিয়ে আছে কিনা। বাড়ির ভেতরে সে তেমন কিছু পায় না, কিন্তু বাইরে বের হতেই পাশের একটি ফ্রিজ জোরে নড়তে শুরু করে এবং ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে। এটি দেখে থমাস কিছুটা ঘাবড়ে যায়। সে যখন ফ্রিজটি খুলে দেখে তখন ভেতরে একটি জম্বি দেখতে পায়। থমাস দ্রুত একটি লোহার রড দিয়ে ফ্রিজটিকে ভালো করে আটকে দেয়। এরপর সে একটি চেইন দিয়ে ফ্রিজটিকে তার গাড়ির সাথে বাঁধে। থমাস গাড়ি চালিয়ে ফ্রিজটিকে টেনে রোদের মধ্যে নিয়ে আসে। গাড়ি থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে সে বন্দুক দিয়ে ফ্রিজের লকটি গুলি করে ভেঙে দেয়। সাথে সাথে ভেতর থেকে জম্বিটি বেরিয়ে আসে, কিন্তু সূর্যের আলো গায়ে লাগার সাথেই জম্বিটি জ্বলতে শুরু করে এবং শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। যন্ত্রণায় ছটপট করতে করতে কিছুক্ষণ পর জম্বিটি মারা যায়। এর থেকে বোঝা যায় যে এই জম্বিগুলো সূর্যের আলো সহ্য করতে পারে না। রোদের তাপে এদের চামড়া পুড়ে যায়, তাই এরা দিনে ঘুমিয়ে থাকে আর রাতে শিকার করতে বের হয়। এরপর থমাস আবার গাড়িতে করে এগিয়ে যায় এবং এটি শহরে পৌঁছায়। খাবারের খোঁজে সে একটি বড় বাড়িতে ঢোকে। ভেতরে সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। থমাস খুব সতর্কভাবে প্রতিটি কোণা পরীক্ষা করছিল। রান্নাঘরে সে একজন মৃত ব্যক্তিকে দেখতে পায় যাকে জম্বিরা মেরে ফেলেছে। একটু এগোতেই সে আরও একজন মৃত মানুষকে দেখে। এরপর দরজার কাছে সে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে যে মোটেও নড়াচড়া করছিল না। থমাস তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে গুলি চালায়। গুলি লাগার পরেও লোকটিকে নড়তে না দেখে থমাস বিভ্রান্ত হয়ে পড়ে। সে কাছে গিয়ে পর্দা সরাতেই দেখে যে সেটি আসলে একজন মহিলার মৃতদেহ যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। থমাস কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি জম্বি তাকে আক্রমণ করে। এটি আসলে থমাসের জন্য বিছানো একটি ফাঁদ ছিল। তবে থমাস নিজেকে সামলে নিয়ে জম্বিটিকে নিচে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। গুলি শব্দ শুনে আরও অনেক জম্বি তার দিকে ছুটে আসতে থাকে। থমাস হামাগুড়ি দিয়ে বাইরে রোদের দিকে যাওয়ার চেষ্টা করে। পেছন থেকে একটি জম্বি তাকে ধরে ফেললেও সে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বাড়ির ছাদে উঠে পড়ে। জম্বিগুলো রোদের কারণে বাইরে আসতে না পারায় থমাস বেঁচে যায়। হঠাৎ ছাদ থেকে থমাস বাইরে কারো কণ্ঠস্বর শুনতে পায়। সে শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে যে রাস্তার মাঝখানে একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়েটি রোদের মধ্যে বসে থাকায় থমাস বুঝতে পারে যে সে জম্বি নয়। তবে মেয়েটি কেন সেখানে একা বসে আছে তা সে বুঝতে পারছিল না। এমন সময় সেখানে একটি গাড়ি এসে থামে। রাস্তার মাঝে মেয়েটিকে দেখে গাড়ি থেকে 4 জন লোক বন্দুক হাতে নেমে আসে, যাদের মধ্যে সারা নামে এক তরুণীও ছিল। তাদের একজন সতর্কভাবে মেয়েটির দিকে এগিয়ে যায় সাহায্য করার জন্য, কিন্তু সে জানত না যে এটি একটি ফাঁদ। সে কাছে পৌঁছাতেই ওপর থেকে কেউ তাকে গুলি করে মেরে ফেলে। এটি দেখে বাকিরা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। দেখা যায় যে একটি ডাকাত দল ওই মেয়েটিকে টোপ হিসেবে ব্যবহার করছিল। দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সারা দলের একজন মারা যাওয়ায় তারা সংখ্যায় কমে যায় এবং দুর্বল হয়ে পড়ে। একে একে ওই ডাকাত দল সারার আরও 2 সঙ্গীকে মেরে ফেলে। এখন কেবল সারা একাই বেঁচে ছিল, আর এই পুরো ঘটনাটি ওপর থেকে থমাস দেখছিল। এরপর গ্যাংয়ের সবাই বাইরে আসে এবং বন্দুক তাক করে সারাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। গ্যাং লিডার সারার কাছে এসে তাকে উত্তপ্ত করতে শুরু করে। তখন সারা তাকে বলে, তোমার বন্দুক, গাড়ি, টাকা যা চাই নিয়ে নাও, কিন্তু আমাকে যেতে দাও। গ্যাং লিডার সারার কোনো কথাই শোনে না এবং তার সাথে জবরদস্তি করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে থমাস বন্দুক দিয়ে তাদের ওপর গুলি চালাতে শুরু করে এবং একে একে গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে। থমাস গ্যাং লিডারকেও আহত করে ফেলে। অবস্থা বেগতিক দেখে লিডারটি সারার কাছে প্রাণভিক্ষা চায় এবং থমাসকে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, তোমার যা ইচ্ছা নিয়ে যাও, শুধু আমার প্রাণটুকু বাঁচিয়ে আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। থমাস তাকে সেখানেই মরার জন্য ফেলে রেখে চলে যেতে থাকে। এত কিছুর পরেও সেই মেয়েটি একইভাবে রাস্তার মাঝখানে বসেছিল। সারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার আর তোমার বাচ্চার কি হয়েছে? মেয়েটি তখন তার বাচ্চাটিকে দেখায় এবং দেখা যায় সেটি কোনো আসল শিশু নয়, বরং এটি খেলনা পুতুল। সারা বুঝতে পারে যে মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই। সারা মেয়েটির প্রতি মায়া হয়। সে তাকে একা ফেলে যেতে চায়নি, কারণ রাত হলে জম্বিরা তাকে ছিঁড়ে খাবে। তাই সারা মেয়েটিকে সঙ্গে নিয়ে থমাসের কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি সাহায্য না করলে আমি আজ বেঁচে থাকতাম না। থমাস খুব একটা আগ্রহ না দেখিয়ে বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, এখন যেখানে খুশি যেতে পারো। সারা তখন তাকে প্রস্তাব দেয়, আমি শহরের মাঝখানে আমার দলের সাথে একটি পুলিশ স্টেশনে, সেখানে আমাদের কাছে প্রচুর খাবার আছে এবং যেমন জায়গাটি নিরাপদ। থমাসের কাছে প্রস্তাবটি যুক্তিযুক্ত মনে হয় এবং সে রাজি হয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় সারা জানায় যে পুলিশ স্টেশনটি সেখান থেকে 5 কিলোমিটার দূরে।
এটি শুনে থমাস ঘাবড়ে যায়, কারণ পথটি অনেকটা দীর্ঘ এবং রাত হয়ে গেলে তারা জম্বিদের শিকারে পরিণত হতে পারে। তাই সূর্যাস্তের আগেই তাদের গন্তব্যে পৌঁছাতে হবে। কিন্তু শহরে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায় এবং গাড়ির শব্দ শুনে চারপাশ থেকে জম্বিরা তাদের পিছু নেয়। থমাস পুরো গতিতে গাড়ি চালাতে থাকে, কারণ সে জানত গাড়ি একবার থামলে জম্বিরা তাদের টুকরো টুকরো করে ফেলবে। পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছে সারা ওয়াকিটকিতে তার সঙ্গীদের জানায় যে তারা এসে গেছে এবং দরজা খুলতে বলে। সে তাদের সতর্ক করে দেয় যে পেছনে অনেক জম্বি লেগে আছে। স্টেশনের ভেতরে থাকা বেঁচে যাওয়া মানুষেরা সতর্ক হয়ে যায় এবং সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এরপর বন্দুক নিয়ে তারা তৈরি হয় এবং দেয়ালের বাটন টিপে গেট খুলে দেয়। গাড়ি স্টেশনের সামনে আসতেই থমাস মেয়ে দুজনকে ভেতরে দৌড়ে যেতে বলে এবং নিজে বন্দুক দিয়ে জম্বিদের ঠেকাতে থাকে। সারা টিমও উপর থেকে গুলি চালাতে শুরু করে। অনেক জম্বি মারা গেলেও তাদের সংখ্যা কম ছিল না, বরং গুলির শব্দে আরও জম্বি জড়ো হতে থাকে। অবশেষে থমাস দ্রুত ভেতরে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ হতে শুরু করে। ঠিক তখনই থমাস বাইরে একটি বিশাল মনস্টার জম্বি দেখতে পায়, যার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। থমাস তাকে লক্ষ্য করে অনেক গুলি চালায়, কিন্তু জম্বিটির কিছুই হচ্ছিল না। সেই জম্বিটি থমাসের দিকে প্রচণ্ড রাগে তাকিয়েছিল এবং থমাসও তাকে ঘৃণার সাথে দেখছিল। এটি দেখে বোঝা যায় যে তাদের মধ্যে পুরনো কোনো শত্রুতা আছে। দরজা বন্ধ হওয়ার পর ওখানকার চিফ, একজন বৃদ্ধ লোক, সারাকে জিজ্ঞেস করে এই লোকটা কে এবং এখানে কি করছে। সারা সব ঘটনা খুলে বলে যে কিভাবে থমাস তার প্রাণ বাঁচিয়েছে। চিফ যখন থমাসকে তার পরিচয় জিজ্ঞেস করে, থমাস জানায় যে সেই শহরে একা থাকে এবং যেখানেই জম্বি দেখে তাদের মেরে ফেলে, কারণ এই জম্বিদের জন্যই সে তার স্ত্রীকে হারিয়েছে এবং যতক্ষণ না সে তার স্ত্রীর খুনি জম্বিটিকে মারছে ততক্ষণ সে থামবে না। চিফ থমাসের কথা বিশ্বাস করে এবং তাকে রাতটুকু সেখানে থাকার অনুমতি দেয়। কিন্তু চিফের এই সিদ্ধান্তে তাদের এক সঙ্গী খুশি হয় না। সে দাবি করে যে থমাস আসলে সেই গ্যাংয়েরই লোক যারা তাদের 3 সঙ্গীকে মেরেছে এবং সে এখানে এসেছে তাদের খাবার ও অস্ত্র চুরি করতে। এই নিয়ে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। তখন সারা সবাইকে শান্ত করে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে যে সে একটি বিমানের হদিশ পেয়েছে। এটি শুনে সবাই মন দিয়ে সারার কথা শুনতে থাকে। সারা সবাইকে বিমানের ছবি দেখায় এবং ম্যাপের একটি জায়গার দিকে ইশারা করে বলে যে বিমানটি ঠিক সেখানেই আছে এবং একদম সচল অবস্থায় আছে। জায়গাটি এখান থেকে 150 কিলোমিটার দূরে। সারা আরও বলে যদি আজ রাতটা আমরা কোনোভাবে টিকে থাকতে পারি তবে কাল আমরা ওই বিমানে করে এই শহর ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে পারবো। সারার কথা শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু তারা জানতো না যে এখানে আরেকটি রাত কাটানো কতটা কঠিন, কারণ জম্বিরা তাদের আস্তানার খবর পেয়ে গেছে। এদিকে চিফ থমাসকে বলে তুমি সারা জীবন বাঁচিয়েছ এবং সারা তোমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু তবুও আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। তাই আজ রাত তুমি এখানে থাকতে পারো ঠিকই, কিন্তু ঘুমানোর আগে তোমার বন্দুক আমাদের জমা দিয়ে দিতে হবে, নয়তো তুমি এখান থেকে চলে যেতে পারো। থমাস বন্দুক দিতে অস্বীকার করে, কিন্তু সারা তার কাছে গিয়ে বুঝিয়ে বলে বন্দুকটা ওদের দিয়ে দাও, কাল সকালেই তুমি ওটা ফেরত পেয়ে যাবে। সারার অনুরোধে থমাস রাজি হয় এবং তার বন্দুক জমা দিয়ে দেয়। এরপর চিফের ছেলে থমাসকে তার শোয়ার জায়গা দেখাতে নিয়ে যায়। যাওয়ার পথে থমাস দেখতে পায় অনেক মানুষকে সেলের ভেতর আটকে রাখা হয়েছে, যারা মূলত জম্বিদের হাত থেকে বেঁচে ফেরা সাধারণ মানুষ। চিফের ছেলে থমাসকে বলে আমার বাবার কথায় কিছু মনে করো না, তিনি খারাপ লোক নন, শুধু একজন নতুন অজানা মানুষের জন্য সবার জীবন ঝুঁকিতে ফেলতে চান, কারণ জম্বিদের কারণে আমি ইতিমধ্যে আমার এক ভাইকে হারিয়েছি। থমাস তাকে জানায় বাইরে আমি একটা বিশাল মনস্টার জম্বি দেখেছি যে বাকি সব জম্বিদের নিয়ন্ত্রণ করে। চিফের ছেলে বলে সে জম্বিদের লিডার এবং অত্যন্ত ধূর্ত ও শক্তিশালী, সবাই তাকে ভয় পায়। ওই জম্বি লিডার এখান থেকে কিছুটা দূরে একটি বড় হোটেল দখল করে নিয়েছে এবং তার দলবল নিয়ে ওখানেই থাকে। দিনের বেলা তারা ঘুমায় এবং রাত হলে শিকারে বের হয়। আমাদের খুব জলদি এখান থেকে বের হতে হবে, কারণ আগে তারা আমাদের এই গোপন আস্তানার কথা জানত না, কিন্তু আজ তোমার আসার কারণে তারা আমাদের হদিশ পেয়ে গেছে, তাই কাল বিকেল হতেই তারা আমাদের উপর হামলা করবে। এরপর সে থমাসকে একটি সেলে আটকে দেয় এবং থমাস সেখানে ঘুমিয়ে পড়ে। রাতে থমাস তার স্ত্রীকে স্বপ্নে দেখে। স্বপ্নে তার স্ত্রী জিজ্ঞেস করে সে কি তার মৃত্যুর বদলা নিয়েছে। স্বপ্নটা দেখেই থমাসের ঘুম ভেঙে যায় এবং সে সামনে ছেলে সারাকে বসে থাকতে দেখে। সারা অনেকক্ষণ ধরে তাকেই দেখছিল। সারা থমাসের কাছে ক্ষমা চেয়ে বলে তোমাকে এভাবে সেলে আটকে রাখার জন্য আমি দুঃখিত, কিন্তু এটা তোমার নিরাপত্তার জন্যই করা হয়েছে। তাদের মধ্যে কথা বলার সময় সারা থমাসের হাতে একজনের নাম লেখা দেখে জিজ্ঞেস করে এটা কার নাম। থমাস বলে এটি আমার স্ত্রীর নাম, এই পৃথিবীতে সে ছাড়া আমার আপন কেউ ছিল না, আর তাকে ওই জম্বি লিডার মেরে ফেলেছে। যতক্ষণ না আমি তাকে মেরে আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমি শান্তিতে থাকব না। সারা বলে ওই জম্বি লিডার খুব ভয়ঙ্কর, তাকে মারা অত সহজ নয়। থমাস উত্তর দেয় আমি গত 1 বছর ধরে ওই দিনটির অপেক্ষায় আছি যখন তার সাথে আমার মুখোমুখি দেখা হবে। সারা থমাসকে জানায় যে কাল তারা বিমানে করে এমন এক জায়গায় যাবে যেখানে জম্বিরা কখনো পৌঁছাতে পারবে না।
জায়গাটি মরুভূমির মাঝখানে হওয়ায় জম্বিরা সেখানে যাওয়ার চেষ্টা করলে কড়া রোদে পুড়ে মারা যাবে। সে থমাসকে তাদের সাথে যাওয়ার প্রস্তাব দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেলে সবাই যখন ঘুমিয়েছিল এবং গার্ডরা বাইরে পাহারা দিচ্ছিল, তখন কন্ট্রোল রুমের চিফের ছেলে দেখে যে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। ক্যামেরা কেন হঠাৎ নষ্ট হয়ে গেল সে বুঝতে পারে না। এদিকে এক গার্ড অদ্ভুত শব্দ শুনতে পেয়ে তা পরীক্ষা করতে গিয়ে পেছন থেকে এক জম্বির আক্রমণের শিকার হয় এবং মারা যায়। জম্বিটি এরপর থমাসের সেলের দিকে গিয়ে এখানকার গার্ডকেও মেরে ফেলে। জম্বিটি থমাসের উপর হামলা করতে চাইলেও সেল লক থাকায় সে ভেতরে ঢুকতে পারে না এবং অন্যদিকে চলে যায়। সুযোগ বুঝে থমাস একটি ধারালো পিন দিয়ে তার সেলের তালা খুলে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সেই জম্বিটি আরেকজন গার্ডকে আক্রমণ করে তার হাত কামড়ে দেয়। পুরো জেলে হুলস্থুল পড়ে যায় এবং সবাই নিজেদের বাঁচাতে একটি বড় সেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু জম্বিটি সেখানে পৌঁছে যায় এবং সেলের দরজা খোলার চেষ্টা করতে থাকে। ভেতরে থাকা মানুষগুলো ভয়ে কুঁকড়ে যায়। জম্বিটি যখন প্রায় দরজা খুলেই ফেলছিল, ঠিক তখনই থমাস সেখানে পৌঁছায় এবং জম্বিটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। জম্বিটিকে মরতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে মনে থমাসের প্রতি কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গার্ডরা চলে আসে এবং দেখে যে তাদের পৌঁছানোর আগেই থমাস জম্বিটিকে মেরে ফেলেছে। ওখানকার চিফও সবটা নিজের চোখে দেখেন। সবাই যখন নিজ নিজ সেলের দিকে যেতে শুরু করে, তখন একজন গার্ডের হাত দিয়ে রক্ত বের হতে দেখে অন্য একজন গার্ড তার সবাইকে জানিয়ে দেয়। জম্বি কামড়ানোর ফলে ওই গার্ড যে কোনো সময় জম্বিতে পরিণত হতে পারে, তাই সংক্রমণের ভয়ে সবাই তার থেকে দূরে সরে দাঁড়ায়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলা হবে। গার্ডটিও বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে, তাই সে তার ছেলেকে বলে, বাবা তুমি ঘরের ভেতর যাও, আমি একটা কাজে বাইরে যাচ্ছি। স্বামীর কথা শুনে স্ত্রী কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে ভেতরে চলে যায়। চোখের পলকেই গার্ডটি জম্বিতে রূপ নিতে শুরু করে এবং পুরোপুরি জম্বি হওয়ার আগেই চিফ তাকে গুলি করে মেরে ফেলেন। পরদিন সকালে সবাই একত্রিত হয়, কারণ আজই তাদের শহর ছাড়ার কথা। কিন্তু দেয়ালের বাটন টিপলেও বড় গেটটি খোলার বদলে একটুও নড়ে না। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে ওটা জ্যাম করে দিয়েছে। প্রধান গেট বাদ দিয়ে তারা পুলিশ স্টেশনের ছোট গেট দিয়ে বাইরে আসে। বাইরে জম্বিরা রাস্তার মাঝখানে অনেক গাড়ি জড়ো করে রাস্তা ব্লক করে দিয়েছে, ফলে গাড়িতে করে পালানোর পথ বন্ধ হয়ে যায়। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। চিফ বলেন, আমাদের জলদি কিছু করতে হবে। সন্ধ্যা হয়ে গেলে জম্বিরা হামলা করবে আর আমরা সবাই মারা যাব। তখন থমাস একটি পরিকল্পনা দেয়। সে বলে, আমাদের কাজ সহজ হয়ে যাবে যদি আমরা জম্বিদের লিডারকে মেরে ফেলি। লিডার মারা গেলে বাকি জম্বিদের মধ্যে পরবর্তী নেতা হওয়া নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু হবে এবং তারা একে অন্যকে মেরে শেষ করে ফেলবে। তার চেয়ে ভালো হয় আমরাই তাদের উপর আগে হামলা করি। এখন তারা পাশের হোটেলে ঘুমাচ্ছে। আমরা যদি চুপি চুপি গিয়ে সেখানে বোমা পেতে আসি, তবে এক ছোটকায় সব শেষ করা সম্ভব। কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। চিফ প্রথমে রাজি হন না। থমাস লেগে গিয়ে বলে, কতদিন আমরা এভাবে পালিয়ে বাঁচব? আমি একাই ওদের মারতে যাচ্ছি। কারো ইচ্ছা হলে আমার সাথে আসতে পারেন। শুধু আমাকে কিছু বোমা আর একটা বন্দুক দিন। থমাসের জেদ দেখে চিফের ছেলেও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দলের আরও কয়েকজন রাজি হয় এবং তারা চিফকে বোঝায় যে বিমানটি এখান থেকে 150 কিলোমিটার দূরে। জম্বিদের না মেরে বেরোলে রাস্তায় তারা আমাদের ঘিরে ধরে মেরে ফেলবে, তাই পালানোর চেয়ে একবার লড়াই করাই ভালো। দলের সবার কথায় চিফ অনিচ্ছা সত্ত্বেও রাজি হন এবং প্রস্তুতি শুরু হয়। এরই মধ্যে সারা চিফের ছেলের কাছে গিয়ে থমাসকে নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে বলে, আমাদের কি থমাসকে বিশ্বাস করা উচিত? আমার মনে হয় সে নিজের স্বার্থে আমাদের ব্যবহার করছে। চিফের ছেলে পাল্টা প্রশ্ন করে, তুমি তো তাকে এখানে এনেছিলে এবং সমর্থন দিয়েছিলে, এখন কেন এমন বলছো? সে তোমার প্রাণ বাঁচিয়েছে, রাতে জম্বির হাত থেকে সবাইকে রক্ষা করেছে। ওর পরিকল্পনা একদম ঠিক। লড়াই না করলে আমরা সবাই মারা যাব। তারা 3টি দল গঠন করে। প্রথম দল পুলিশ স্টেশনে থেকে মানুষজনদের পাহারা দেবে। দ্বিতীয় দল কিছু গাড়ি খুঁজে বের করবে যাতে জম্বি মারার পর দ্রুত শহর ছাড়া যায়, এবং তৃতীয় দল, যাতে থমাস, চিফের ছেলে ও আরও কয়েকজন ছিল, তারা জম্বিদের মারতে হোটেলের দিকে রওনা হয়। হোটেলে পৌঁছে তারা অত্যন্ত সতর্কভাবে ভেতরে ঢোকে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। টর্চ জ্বেলে তল্লাশি করার সময় একটি ঘর থেকে গোঙানির শব্দ আসে। ভেতরে তারা দেখতে পায় একটি জম্বি একজন মানুষকে খাচ্ছে। জম্বিটি তাদের দেখে ফেললে তারা দ্রুত সেটিকে গুলি করে মেরে ফেলে। হোটেলের বেসমেন্টে পৌঁছে তাদের চোখ কপালে ওঠে। সেখানে একজন দুজন নয়, বরং অগণিত জম্বি ঘুমোচ্ছিল। সামান্য শব্দেও যদি তারা জেগে ওঠে তবে সবার রক্ষা নেই। তবে একটা সুবিধা ছিল, সব জম্বি একসাথে একটি জায়গায় জড়ো হয়ে ঘুমোচ্ছিল, তাই চারপাশ ঘিরে বোমা পাততে পারলে একবারে সবকটি জম্বিকে খতম করা সম্ভব। কিন্তু জম্বিদের গা ঘেঁষে হেঁটে গিয়ে বোমা রাখা ছিল চরম বিপজ্জনক। কোনো সাধারণ মানুষ সাহস না পেলেও একজন সাহসী সৈনিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে জম্বিদের মাঝখানে বোমা রাখতে রাজি হয়। এরপর সেই সৈনিক বোমাটি হাতে নিয়ে অতি সাবধানে পা ফেলে এগোতে শুরু করে এবং অনেকগুলো ঘুমন্ত জম্বিকে অতিক্রম করে যায়। কিন্তু জম্বিদের ঠিক মাঝখানে পৌঁছানোর পর সে যখনই পরবর্তী কদমটি নিতে যাবে, তখনই একটি জম্বি তার পাশেই পাশ ফিরে শোয়। ভয়ে সৈনিকটি পাথরের মতো জমে যায় এবং এক চুলও নড়ে না, কারণ সে জানত সামান্য নড়াচড়াও তার মৃত্যু ডেকে আনবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সে বুঝতে পারে যে জম্বিটি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে ধীরে ধীরে পা তুলে অন্যদিকে যেতে শুরু করে এবং আরও কিছু জম্বি পার হয়ে অন্য প্রান্তে পৌঁছে যায়।
ওপারে পৌঁছে সৈনিকটি বেশ খুশি হয়, কিন্তু তার এই খুশি ছিল ক্ষণস্থায়ী। সে যখন বোমাটি সেট করতে যাবে ঠিক তখনই পেছন থেকে জম্বি লিডার এসে তার ঘাড়ে কামড় দেয়। এটি দেখে থমাস তৎক্ষণাৎ জম্বি লিডারকে গুলি করে, কিন্তু লিডারটি বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুলি শব্দ শুনে সব জম্বি জেগে ওঠে। জম্বিদের জেগে উঠতে দেখে থমাসরা বোমাটি সেখানেই ফেলে বাইরের দিকে দৌড়াতে শুরু করে এবং জম্বিরা তাদের পিছু নেয়। ঠিক সেই সময় তারা বেসমেন্টে ফেলে আসা বোমার বিস্ফোরণ ঘটায় যাতে অনেক জম্বি মারা যায়, কিন্তু তবুও অসংখ্য জম্বি তাদের পিছু ছাড়ছিল না। এই হুড়োহুড়ির মধ্যে সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। থমাস অনেক জম্বিকে মেরে ছাদের দিকে উঠতে থাকে। এই সময়ই তাদের এক সঙ্গী একটি রুমের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে অনেক জম্বিকে গুলি করে মারে, কিন্তু একটি জম্বি এসে তাকে কামড়ে দেয়। সে যখন বুঝতে পারে যে সে জম্বিতে পরিণত হচ্ছে তখনই এক ঝাঁক জম্বি তার দিকে এগিয়ে আসে। সৈনিকটি একটি গ্রেনেড হাতে নেয় এবং জম্বিরা কাছে আসতেই নিজেকে সহ সবাইকে উড়িয়ে দেয়। এদিকে থমাস এবং চিফের ছেলে দৌড়ে ছাদের দিকে যেতে থাকে। ওপরের একটি ফ্লোরে অনেক জম্বি তাদের ঘিরে ফেলে। তারা নিজেদের বাঁচাতে বাঁচাতে বেশ কিছু জম্বিকে মারে এবং কোনো মতে ছাদে পৌঁছে যায়। ছাদে পৌঁছানোর পর জম্বিরা এগোয় না, কারণ থমাস ও চিফের ছেলে তখন রোদে দাঁড়াইছিল। সামনে এলেই জম্বিরা পুড়ে মরবে। থমাস জম্বি লিডারকে দেখতে পায় যে প্রচণ্ড রাগে তাদের দিকে তাকিয়েছিল। জম্বি লিডার ইশারায় বাকি জম্বিদের নিচে পাঠিয়ে দেয়। এখন তারা ছাদে তো উঠে এসেছে, কিন্তু সেখানে তারা আটকা পড়ে যায়, কারণ নিচে নামার কোনো পথ পাচ্ছিল না। সিঁড়ি দিয়ে নামলে জম্বিরা তাদের জ্যান্ত রাখবে না। তাদের এক সঙ্গী যার কাছে দড়ি ছিল সে তখনও ছাদে পৌঁছাতে পারেনি, তাই চিফের ছেলে ওয়াকিটকিতে তার সাথে যোগাযোগ করে। সেই সঙ্গীটি জানায় যে সে ছাদের ঠিক নিচের ফ্লোরে আছে, কিন্তু উপরে আসতে পারছে না কারণ তাকে জম্বি কামড়ে দিয়েছে। নিচে নামা ছিল চরম বিপদের কাজ, কারণ জম্বি লিডার সেখানে ওত পেতেছিল। তখন থমাসের মাথায় একটি বুদ্ধি আসে। সে চিফের ছেলেকে বলে, আমি ছাদে দাঁড়িয়ে জম্বি লিডারের মনোযোগ ঘোরাবো আর তুমি সেই সুযোগে নিচে গিয়ে দড়ি নিয়ে আসবে। থমাস রোদের সীমানা থেকে একটু এগিয়ে অন্ধকারে দাঁড়িয়ে জম্বি লিডারকে চিৎকার করে ডাকতে শুরু করে। ওদিকে চিফের ছেলে চুপি চুপি নিচের ফ্লোরে গিয়ে তার সেই বন্ধুকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে তার বন্ধু পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। চিফের ছেলে অতি সন্তর্পণে দড়িটি নেওয়ার চেষ্টা করতেই জম্বিটি জেগে ওঠে এবং তাকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে থমাস সেখানে পৌঁছে যায় এবং জম্বিটিকে গুলি করে মেরে চিফের ছেলেকে বাঁচিয়ে দেয়। তারা দড়ি নিয়ে দ্রুত ছাদে ফিরে আসে এবং নিচে নামার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ চিফের ছেলে খেয়াল করে যে তার হাত থেকে রক্ত পড়ছে। সে বুঝতে পারে যে তাকে জম্বি কামড়ে দিয়েছে। থমাসও এটি দেখে ফেলে। চিফের ছেলেই নিজেই থমাসকে বলে তাকে মেরে ফেলতে, না হলে সে থমাসের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। নিরুপায় হয়ে থমাস তাকে গুলি করে মারে। অন্যদিকে পুলিশ স্টেশনে সবাই গাড়ির অপেক্ষায় করছিল। একজন একটি গাড়ি নিয়ে আসলেও সবাই হতাশ হয়ে পড়ে, কারণ অত মানুষের জন্য একটি গাড়ি যথেষ্ট ছিল না। যে গাড়ি এনেছিল সে পরামর্শ দেয় যারা যারা ধরবে তারা বেরিয়ে যায় এবং বাকিদের ফেলে যায়, কিন্তু তার বাকি সঙ্গীরা এই অন্যায় কাজ করতে রাজি হয় না। ঠিক তখনই তাদের এক সঙ্গী একটি বড় বাস নিয়ে হাজির হয়, যা দেখে সবাই খুব খুশি হয় এবং বাসের দিকে এগোতে থাকে। আর এদিকে থমাস ছাদ থেকে দড়ি ফেলে নিচে নেমে আসে এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর জম্বিরাও তার পেছনে তাড়া করতে থাকে। ঠিক তখনই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়, যার ফলে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও জম্বিদের আর কোনো ক্ষতি হচ্ছিল না। এদিকে থমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছে যায়। চিফ তাকে দেখতে পান এবং সেই সাথে দেখেন যে থমাসের পেছনে এক ঝাঁক জম্বি তেড়ে আসছে। তিনি সবাইকে সতর্ক করে দ্রুত স্টেশনের ভেতরে চলে আসতে বলেন। সবাই ভেতরে ঢোকার পর চিফ ওপর থেকে থমাসের পেছনে থাকা জম্বিগুলোকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু দু একটা জম্বি মারলে তাদের বিশাল সংখ্যার কোনো হেরফের হচ্ছিল না। থমাস ভেতরে ঢুকতে পারলেও জম্বিরাও পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। তারা নিজেদের বাঁচাতে বাঁচাতে সিঁড়ি দিয়ে ওপরের তলায় চলে যায় এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। চিফ থমাসের ওপর প্রচন্ড রেগে গিয়ে বলেন, তোমার কারণেই আজ আমরা এই বিপদে পড়েছি এবং তোমার জন্যই আমার ছেলে প্রাণ হারিয়েছে। থমাসও পাল্টা রাগ দেখায় এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন সারা এসে তাদের থামায় এবং বলে যে এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, বরং সামনে কি করা যায় তা নিয়ে ভাবা উচিত। তারা বাঁচার পথ খুঁজতে সিসিটিভি রুমে যায়। স্ক্রিনে তারা দেখতে পায় জম্বিরা পুরো পুলিশ স্টেশনে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় তারা দেখে যে সেই লোকটি যে গাড়ি নিয়ে এসেছিল সে পাখিদের ফেলে একাই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছে। গাড়ি শব্দ শুনে স্টেশনের ভেতরে সব জম্বি বেরিয়ে তার গাড়ির পিছু নেয়। এটি দেখে থমাসের মাথায় একটি বুদ্ধি আসে। সে সবাইকে বলে জম্বিরা কিছুক্ষণ পরেই ফিরে আসবে, তাই এই সুযোগে সব শিশু, বৃদ্ধ আর জীবিত মানুষদের বাসে তুলে দাও। আমরা এখান থেকে জম্বিদের মোকাবিলা করব। অন্যদিকে সেই স্বার্থপর লোকটি দ্রুত গাড়ি চালিয়ে পালাচ্ছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর সামনের রাস্তা বন্ধ পায়। সে গাড়ি রিভার্স করার চেষ্টা করলেও ততক্ষণে জম্বিরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সে বুঝতে পারে জম্বিদের হাত থেকে বাঁচার কোনো পথ নেই, তাই জম্বিদের হাতে বিভৎসভাবে মরার চেয়ে সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। পুলিশ স্টেশনে সবাই প্রস্তুত ছিল, কারণ তারা জানতো জম্বিরা ফিরছে। কিছুক্ষণ পরেই জম্বি লিডার তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং জম্বিদের ভেতরে ঢোকার আদেশ দেয়। আদেশ পাওয়া মাত্রই জম্বিরা ভেতরে ঢুকে পড়ে এবং থমাসরা তাদের ওপর গুলি বর্ষণ শুরু করে। গুলির কাজ না হওয়ায় থমাস বোমা ছুড়ে অনেক জম্বিকে উড়িয়ে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে তাদের দলে দুই সঙ্গী, একটি ছেলে ও একটি মেয়ে মারা যায়। এরপর বাকি থাকে শুধু থমাস আর চিফ। চিফ জম্বিদের মারার চেষ্টা করলেও জম্বি লিডার এসে তাকে মেরে ফেলে। এখন শুধু থমাস একাই বেঁচে ছিল। কিছুক্ষণের মধ্যেই থমাস আর জম্বি লিডার মুখোমুখি হয়। লিডার প্রথমে 3টি জম্বিকে থমাসের ওপর লেলিয়ে দেয়, কিন্তু থমাস অনায়াসেই তাদের খতম করে।
এরপর জম্বি লিডার নিজেই লড়াইয়ে নামে। তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, কিন্তু লিডারের দানবীয় শক্তির সামনে থমাস কিছুই করতে পারছিল না। লিডার তাকে তুলে বারবার আছড় দিচ্ছিল। থমাস ছড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করলেও লিডারের কিছুই হচ্ছিল না। থমাস বুঝতে পারে যে গায়ের জোরে একে হারানো সম্ভব নয়, তাই সে বুদ্ধি বলে ওপরে ছাদের দিকে দৌড়াতে শুরু করে। লিডারও তার পিছু নেয়। থমাস দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। লিডার যখনই তাকে ধরার জন্য একদম কাছে চলে আসে, থমাস হঠাৎ দরজা খুলে নিজেকে সহ জম্বি লিডারকে বাইরের কড়া রোদে ফেলে দেয়। রোদ গায়ে লাগার সাথে সাথেই জম্বি লিডার জ্বলতে শুরু করে এবং যন্ত্রণায় ছটপট করতে করতে অবশেষে মারা যায়। জম্বি লিডার মারা যাওয়ার পর থমাস ছাদের কিনারা থেকে নিচে তাকিয়ে দেখে যে বাসটি নিচে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে মানুষ বেরিয়ে আসছে। এটি দেখে থমাস স্বস্তির হাসি হাসে। সে নিচে নেমে এলে সারা তার কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। তাদের কথোপকথনে বোঝা যায় যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলো মিস না করেন।